ভারত মাতার এই বক্তৃতাটা হলে চিত্রে প্রণাম জানাই, ঠাকুর মা স্বামীজির আকুল চরণে প্রণাম জানাই। আমাদের সামনে উপস্থিত হয়েছে পূজনীয় জ্ঞানানন্দজি মহারাজ। তার শ্রীমুখ থেকে আমরা সমৃদ্ধ হলাম। তাকে শতকোটি প্রণাম শ্রদ্ধা জানাই। এই প্রজ্ঞাবাসী অন্যতম কর্ণধার ডক্টর আশিস মন্ডল মহাশয়কে, উপস্থিত মাতৃমণ্ডলী, সুধী অভিভাবকবৃন্দ এবং স্নেহের ছাত্ররা, ছাত্র এবং ছাত্রী, একটু আমরা শান্তভাবে বসব। মহারাজ আমাদের কাছে এক অভিনব ভাবে অনেক কিছু উপস্থাপনা করেছে। এই উপস্থাপনা করতে গিয়ে আমার যোগাবশিষ্ট রামায়ণের একটি শ্লোক আপনাদের কাছে উপস্থাপন করব। ওখানে বলছেন, তরলতি জীবন্তি জীবন্তি মৃত পক্ষিণ স্বজীবন্তি মনোদেশিত মনমের এই জীবন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছে, আমরা মানুষ মানে মান ঘুষ, এই যে ঘুষ, এটাকে আমাদের বোঝা এবং এটাকে আরো সম্প্রসারিত করা, সমৃদ্ধ করা, বৃদ্ধ করা। আমরা তরুণী জীবন, তরুণ পশু পাখি সবাই বেঁচে থাকে, কিন্তু মানুষের বাঁচা এটা হচ্ছে মরণ। স্বামীজি মহারাজ আমাদের কাছে যে কথা বলতেন, এটা আমরা শুনতাম, এটাকে বলে শ্রবণ। শ্রবণের পরের পরবর্তী ধাপ হচ্ছে মনন, অর্থাৎ এই বিষয়গুলোকে নিয়ে কি কি বলেছে সেটাকে আমরা মননে যাব। মননের পরে আরেকটি ধাপ হচ্ছে নিধিধ্যাস, অর্থাৎ এই যে বিষয়গুলো কি রাখবে, কি রাখবে, মানুষ হও। আমাদের ভগবত গীতার মধ্যে কিছু কথা রয়েছে, কি ওখানে বলছে আত্মান বৃদ্ধি। তারপরে চতুর্থ অধ্যায় গান করবেন, শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে যেগুলো রয়েছে, কি করে সেই বৃদ্ধি হবে, তার সূত্র কিন্তু অবৃদ্ধি প্রণিপাতে। মহারাজ যে বিষয়গুলোকে আমাদের কাছে রাখলেন, এই বিষয়গুলোকে আমরা কেমন ভাবে গ্রহণ করব। প্রণিপাতে পরিপ্রশ্নের এবং এই বিষয়গুলো আমাদের কাছে আপনারা 1905 সাল আপনারা রবীন্দ্রনাথের ভাতৃপুত্র অবনীন্দ্রনাথের কথা নিশ্চয়ই শুনেছেন। অবনীন্দ্রনাথ এই ভারত মাতার একটি তৈলচিত্র অঙ্কন করেছিলেন এবং সেই চিত্রকে রেখে
রবীন্দ্রনাথ বলছেন যে আমরা বিদ্যা আহরণ করি, মুখস্থ করি, তারপরে আত্মস্থ করি, এটা বিদ্যা। আরেকটা হচ্ছে শিক্ষা, সেটা হচ্ছে আচরণের জিনিস। অর্থাৎ ছোট ছোট শিশুরা সকালবেলায় উঠে, আমরা ছোটবেলায় শেখানো হয়েছে যে ঘুম থেকে উঠে আমরা হাত প্রথমে দেখি, আমরা বলি করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শন। তারপরে কি করি? মাটিকে প্রণাম করি। আমরা সেই মন্ত্র দিয়ে সমুদ্রে বসতে দেখি। তো এই যে পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুত ভক্তি পাদ স্পর্শ এই মাতা, এই ধরিত্রী, আমরা সারাদিন তোমার এই মাটিতে হাঁটা চলা করব, কিন্তু তার আগে মাকে ছুঁয়ে আমরা ক্ষমা চেয়ে। এই যে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি শোয়া পর্যন্ত অষ্টপ্রহর আমাদের একটা শিক্ষা, একটা চিন্তা, একটা ভাবনার মধ্য দিয়ে আমাদের জীবন যাপিত। বর্তমানে আমাদের শিশুরা প্রথমেই যে প্রস্তাবনার কথা বলেছেন, সেখানে বলছিলেন ভারতবর্ষ 1000 বছরের পরাধীন। সেই পরাধীনতার ফলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে গৌরবময় অধ্যায়, সেটা আমরা ভুলে গেছি। আমাদের বিস্মরণ ঘটেছে। সেই বিষয়টাকে স্মরণ করার জন্য, সেই বিষয় সংস্কৃতিকে, জীবনের মূল্যবোধকে আবার নতুনভাবে জাগরণের জন্য আমাদের মূল যে বিষয়, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম কি করে? ধর্ম হচ্ছে একটি আদর্শ, ধর্ম হচ্ছে কতগুলো গুণ, ধর্ম হচ্ছে জীবনের প্রেরণা, ধর্ম হচ্ছে জীবনের শক্তি। সেটা কেমন? সেটা হচ্ছে একের থেকে শূন্য বসালে কত হয়? কত হয়? শিশুরা কি ঘুমিয়ে গেল নাকি? একের থেকে শূন্য বসালে কত হবে? কত? 10। তার থেকে শূন্য বসালে 100, তার থেকে শূন্য বসালে 1000। যদি একটাকে মুছে দেওয়া যায় কি হবে? সব শূন্য শূন্য হয়ে যাবে। তো তাহলে একটা দরকার। এক মানে হচ্ছে আদর্শ, এক মানে হচ্ছে ধ্যেয়, এক মানে হচ্ছে মহারাজ। এই কথাগুলো বলে গেছে। আমরা প্রায় এখানে বড় যারা আছি সবাই পড়েছি। কি পড়েছি? जो ध्रुवानी पवित्र जो अध्रुवानी विषय बाते ध्रुवानी प्रश्न नश्यन्ति अध्रुवम नष्टमेव। ধ্রুব মানে কি? সত্য। যদি সত্যকে ছেড়ে আমরা মিথ্যাকে ধরে কি হবে? মিথ্যা আমাদের কি করবে? আমাদের জীবনটা মিথ্যা ভরে তুলবে। তবে আমরা কোনটা ধরবো? আমরা একে শূন্য বসাবো না শুধু শূন্য বসাবো? তাহলে এক চাই, ধর্ম চাই। এই ধর্ম আর আমাদের উপাসনা
যে মহারাজ